আমরা বেরিয়ে পড়েছি মহিগ্রামের হটনগর শিবতলা, যেটা একটা খুব পুরনো শিব মন্দির এবং ওখানে গাজন খুব ফেমাস। তো বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর আজকে দিন গাজন, কালকে রাত গাজন হয়েছে, আজকে দিন গাজন। আর সেই দিন গাজন আমরা দেখতে যাচ্ছি এবং তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওতে। তোমরাও থাকো আমাদের সাথে। এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, রাস্তায় আছি, যাচ্ছি, আর ওখানে গিয়ে দেখাবো কি কি হয়, আর তোমরা বাড়িতে বসেই এনজয় করতে পারবে পুরো গাজনটা। ভিডিওটা কিন্তু দেখবে, খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো গিয়ে দেখা যাক। বন্ধুরা, এখন এসছি এই যে আমার সঙ্গে যে আমার ভাই এসছে ওর দিদির বাড়িতে, এই যে ওর দিদির বাড়িতেই বসে আছি। এখনও শুরু হয়নি, বলল যে 3টে সাড়ে 3টা থেকে এখানের যে রিচুয়ালস সেগুলো শুরু হবে এবং তখনই আমরা যাব। তো এখন বসে আছি, একটু ঠান্ডায় জল টল খেলাম। তো চলো তারপরে গাজনতলায় গিয়ে দেখা হবে। কি সুন্দর মনোরম পরিবেশ, চারিদিকে গাছপালা, আর এই দেখো সেই মড়াই, যে মড়াই প্রায় এখন দেখাই যায় না। এই যে মড়াই, এই মড়াইয়ে আমাদের ধান রাখা হয়। আর দেখতে পাচ্ছ এই যে পৌষ মাসে, পৌষ পার্বণের সময় এই মড়াই ভরা হয় এবং নতুন ধান তোলা হয়। এই সেই মড়াই। আর এইদিকে পুরো গাছপালা চারিদিকে, এদিকে একটা ছোট্ট পুকুর আছে, চারিদিকে গাছ, কি সুন্দর ঠান্ডা পরিবেশ। আরও একটা কথা, যেটা আজকে যেহেতু গাজন, এই গ্রামে কি হয়, এই গ্রামে পরিবারের সবাই গাজন উৎসব নিয়ে ব্যস্ত থাকে। সবাই হয়তো গাজন টাজন দেখতে গেছে, যার জন্য পরিবারের সবার সঙ্গে হয়তো পরিচয় করা হলো না, পরে হয়ে যাবে। যাই হোক, এই গ্রামের নিয়মই এটা। রাস্তায় যখন আসছিলাম আমরা দেখছিলাম যে বাড়ির সব মা কাকিমা বোনেরা সবাই কিন্তু রাস্তায়, সবাই কয়েকটা প্রসেশন টাইপ বেরিয়েছে, সেগুলো সবাই দেখছে। অর্থাৎ সবাই মন্দিরের কাছাকাছি বা রাস্তার মধ্যে যেখানে উৎসব হচ্ছে এই গাজন, সেখানেই সবাই কিন্তু ব্যস্ত থাকে এই 2 দিন। অর্থাৎ কালকে রাত গাজন গেছে, গতকাল, আর আজকে হচ্ছে দিন গাজন। আর কালকে বাঙালির সব থেকে বড় উৎসব পয়লা বৈশাখ, নববর্ষ। এখন বসে আছি, এখন এই এক জামাইবাবু আছে, উনি নিয়ে যাবেন আমাদেরকে, তো ওনার জন্য ওয়েট করছি। আর উনি জানেন ভালো এখানটায়, আমার এই যে ভাই আছে ওর জামাইবাবু, তো ওনার জন্য ওয়েট করছি। মোটামুটি যা বললো, এখন ঘড়িতে বাজছে 2:40, 3টে নাগাদ স্টার্ট হয়। তো 3টে নাগাদ আমরা এখান থেকে যাবো। জামাইবাবু চলে এসেছে, যে পেছনে তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা অ্যাকচুয়ালি না বলে চলে এসেছি, তো বেচারি বাড়িতে সবাই ব্যস্ত, খাওয়ার ব্যবস্থা অন্য কোথাও হয়েছে, তো অপ্রস্তুতিতে পড়ে গেছে। এই প্রথমবার এলি বলছে, প্রথমবার এলে এই যাও গাজনের জিলিপি আর মিষ্টি একটু। আর আমরা তো না বলে, যেটা বলছিলাম, না বলে চলে এসেছি। তো আমাদেরকে বকাঝকা করছিল যে তোরা বলে আসবি। এটাই অনেক কিছু, মানুষ আপ্যায়ন যেমনই হোক, এই যে আমরা এসছি কতটা খুশি উনি। তো ওটাই ভাইকে বলছে যে তুমি তো একটু বলে আসবে। হ্যাঁ, তোমার ব্যবস্থাটা ওখানে। হ্যাঁ ঠিক আছে, কোনো, আমরা খাওয়া দাওয়া করেই বেরিয়েছি। আসলে আমাদের প্ল্যানিংটা জামাইবাবু পরে হয়েছে। আমার প্ল্যান ঠিক আছে, কোনো অসুবিধা। গাজনের জিলিপি দারুণ, কিন্তু একদম গরম গরম জিলিপি। কিন্তু আমি এতগুলো খাবো না, কিচ্ছু হবে। তো সব হয় এখানে কিছু। আচ্ছা আচ্ছা, তো ব্যাস, ভালো ভিডিও হবে। জামাইবাবু এখানে ভালো দায়িত্বে আছেন। এটা জামাইবাবুদের পুরাতন বাড়ি, আর এখন যে বাড়িটা থেকে ভিডিও করছিলাম ওটা নতুন বাড়ি, তাই তো?
পুরো একদম দারুণ পরিবেশ, দারুণ ওয়েদার, গ্রাম্য ওয়েদার। আর ওই যে সামনে গাজনতলা। এইখানে যেটা রিচুয়ালস সেটা হচ্ছে ঝাঁপ ভাঙা হবে। আর প্রচুর মানুষের ভিড়, সব বিভিন্ন গ্রাম গ্রাম থেকে মানুষ এসছে এখানে। আর আমি যেটা শুনছিলাম এখানে একজনের সাথে কথা বলে, এটা কেউ জানে না পাতালেশ্বর শিব পাতাল ফুঁড়ে উনি মানে এই বাবা মহাদেব ভোলানাথের আবির্ভাব। কেউ জানে না এটা কত পুরনো। সব থেকে আরামবাগ সারাউন্ডিং এরিয়ার মধ্যে সব থেকে বড় গাজন মহিগ্রাম। আর আমার পেছনে এই যে বাবার মন্দির, আর প্রচুর মানুষ, প্রচুর মা কাকিমা, প্রচুর মানুষের ভিড় এখানে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। বাবার অশেষ করুণা এখানে, অশেষ লীলা। কত মানুষের ভিড়। আর এই বাবার মন্দির, এইটা কালী মন্দির আর এইটা হচ্ছে ভোলেনাথের মন্দির।
ফ্রেন্ডস, এখন আমরা এসেছি যেখানে যেটা রিচুয়ালস যেটা চলে আসছে, যেখানে সং সাজানো হয়। তো সেই সং সাজানোর জায়গায় এসেছি, দেখো কীভাবে সাজাচ্ছে। সবাই সাজে এবং সেইভাবে সং সাজানো হয়। দেখো এই ছোট্ট দুই বোনও করবে, আর এটা একটা রিচুয়াল, সেটা বহু পুরনো দিন থেকেই হয়ে আসছে। আর গ্রামের মানুষরা এইভাবেই সেজে, মানে একটা বিনোদন টাইপ জিনিস। ছোট্ট দুই বোনের সঙ্গে একটু কথা বলে নেবো। তোমরা কি সেজেছো? ডাকিনি যোগিনী। ওরা ডাকিনী যোগিনী সেজেছে। তো এই সেজে তোমরা কি করবে? আজকে কি হয় মেনলি কি হয় আজকে? সং হয়। সং হয়। এটা এটা অনেক পুরোনো দিন থেকেই হয়ে আসছে, তাই তো? হ্যাঁ। এটা গাজন উৎসবের জন্যই হয় এই সংটা? হ্যাঁ। তো এইরকম সেজে কেমন লাগছে? ভালো। এইখানে আমাদের দাদা সাজাচ্ছেন। দাদা, এটা কি সাজাচ্ছ দাদা? এটা কঙ্কাল। এটা কঙ্কাল সাজানো হচ্ছে হোয়াইট রং করে। দাদা, এই যে তোমরা সং সাজাচ্ছ, এই রংগুলো তোমরা কি রং ইউজ করছো? এগুলো এমনি যেগুলো গায়ে মাখে সেই রঙই। মানে গায়ে মাখার রঙই, তাই তো? মানে এটা কোনো কিছু প্রবলেম হবে না না? না, কোনো কিছু আর জল দিয়ে ধুলেও উঠে যাবে? উঠে যাবে। আচ্ছা, আর জল দিয়ে ধুলেই এই রঙগুলো নর্মালি উঠে যায়, গায়ে মাখারই রং এগুলো। বন্ধুরা, দারুণ একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, দেখাচ্ছি তোমাদেরকে। এনাকে যদি দেখা হয় কেমন লাগছে বলো তো? মনে হচ্ছে যে সত্যি একদম একদম অরিজিনাল লাগছে, দুর্দান্ত লাগছে। কিন্তু একদম ওনার যে ফিটনেস, ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ দেখে একদম কিন্তু ইন্ডিয়ান আর্মির লোকই মনে হচ্ছে। আর যেহেতু সামনে ভোট, হঠাৎ করে যখন উনি ভেতরে সাজছিলেন, বেরোলেন, আমি তো ভাবলাম যে সত্যি হয়তো আর্মি রুট মার্চ করতে করতে এখানে এসে ঢুকে পড়েছে। তো দাদা, কি সেজেছেন আপনি? আমাদের আজকে মইগ্রামে যে সং হবে, সেখানে ইরান ইসরায়েলের যুদ্ধ হবে, সেই হিসাবে আমি আর্মির পক্ষ থেকে ইরান ইসরায়েলের যুদ্ধ যে হচ্ছে, মানে সেই সম্বন্ধেই বলা হবে। আচ্ছা, ইরান আর ইসরায়েলের যে যুদ্ধ হচ্ছে সেখানে আপনি আর্মি, এবং সেই যুদ্ধের আপনি একজন সৈনিক নাকি? হ্যাঁ, আমি এখন অবসরপ্রাপ্ত সৈনিক, সেই হিসাবেই আমাকে সিলেক্ট করেছে এই সংটার জন্য। আচ্ছা, আপনি আগে ডিফেন্সেই ছিলেন? হ্যাঁ, আমি ডিফেন্সেই ছিলাম, আর্মি আর্টিলারিতে। তো লাস্ট পোস্টিং কোথায় ছিল? লাস্ট পোস্টিং আমার জম্মু কাশ্মীরের তাংধারে ছিল। আমি 2018 ডিসেম্বরে রিটায়ার্ড হয়েছি। আমি গত বছরও এসেছিলাম ফরেস্ট অফিসার হিসাবে। এই দেশেতেই এসেছিলাম আমি। তো ধন্যবাদ। এটাই আমাদের বার্তা এই মইগ্রাম গাজন উৎসব কমিটির পক্ষ থেকে, যে যুদ্ধ নয়, শান্তি চাই। কি দাদা? একদম, আপনি সেটা ঠিক বলেছেন। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। একদম, এই বার্তাটাই সবার কাছে যাক এই তার মধ্যে থেকে, যে আমরা কেউ যুদ্ধ চাই না, আমরা শান্তিপূর্ণ সহাবস্থান চাই, এবং সেটাই যেন বজায় থাকে। তো থ্যাংক ইউ। রীতিমতো একটা মেলার অনুষ্ঠান, আর এটা আজকে দেখতে এসেছি, এবং সত্যি খুব ভালো একটা, আমি কখনো আসিনি, এই প্রথম আমি এলাম এই মইগ্রাম গাজনে। আর দারুণ, সত্যি একটা ভালো পরিবেশ, এবং পুরো গ্রাম মেতে উঠেছে এই গাজন উৎসবে।
আছে। আজকে এখানে দেখানো হচ্ছে, সেজন্য আমরা কখনোই দেখতে চাইব না। আজকে ধ্বংস হয়ে গেছে, কোথাও শহর ধ্বংস হয়ে গেছে। পুরো ভিডিও করলাম এবং খুব ইন্টারেস্টিং ভিডিও হয়েছে। আমি ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে, পাশে থাকবে, ভালো লাগলে লাইক কমেন্ট করবে, শেয়ার করবে। আর আমি আর আমার ভাই এসছিলাম। তুই চুপচাপ এরকম দাঁড়িয়ে আছিস কেন? একটু হাই হ্যালো কর। হাই। হ্যাঁ ঠিক আছে। তো ওরই দিদির বাড়ি এসছিলাম, ভালো লাগলো। আর এইভাবেই পাশে থেকেও ভিডিওটা আপলোড করব, এডিট করব, তারপর আপলোড করব। থ্যাংক ইউ সবাইকে, ভিডিওটা দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ।